A4 এর ফার্স্ট লাঞ্চের পর মিল হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। চলো লেটস ট্রাই ইট আউট। সো এই যে হচ্ছে আমাদের প্রথম ফুড, ম্যাঙ্গো স্টিকি রাইস। ফর দ্য ফার্স্ট টাইম বিং ট্রাইং ম্যাঙ্গো স্টিকি রাইস। তোমরা কথা বলতে পারো? হ্যাঁ। হুম হুম। রাইসটা বেশ ওয়ার্ম, ম্যাঙ্গোটা তো খুব 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 মিষ্টি। ইটস রিয়েলি গুড। ইটস মাই ফার্স্ট টাইম ট্রাইং ম্যাঙ্গো স্টিকি রাইস এন্ড আই লাভ ইট। গ্লোবাল ভিলেজে এলে কাম টু দি থাইল্যান্ড কাউন্টার, আর এখান থেকে ম্যাঙ্গো স্টিকি রাইসটা ট্রাই করতে পারো। ইটস গুড। নেক্সট স্টপ হচ্ছে যোগাপ। যোগাপ থেকে আমরা নিলাম হচ্ছে মেক্সিকান টাকোস। এখানে আমরা নিয়েছি চিপোটলে সস টাকোস। এখানে 3 পিসেস অফ টাকোস থাকবে, সাথে জলের বোতল নিয়েছি। আই এম এক্সাইটেড টু ট্রাই অল অফ ইট। ম্যাঙ্গো স্টিকি রাইসটার এক্সপিরিয়েন্সটা তো ওয়াজ নো ডাউট গুড। নাও উইল ট্রাই দিস ওয়ান। হচ্ছে আমাদের দুবাই ভাইরাল পরোটা বার্গার। এটা প্রন্টোজে পাওয়া যায়। এখানে চিকেন 65 ফ্লেভারে নিয়েছে, আর ওটা হচ্ছে টাকোস, মেক্সিকান চিপোটলে টাকোস। এটা খাওয়ার জন্য বা গ্লাভস দিয়েছে যাতে মেসি ইটার না হয়, তুমি ক্লিন ইটার হতে পারো। স্যার হ্যাভ ইট। সবাই বলছে টাকোসটা নো ডাউট টেস্টটা ভালো। অ্যান্ড দেখো কি বিউটিফুল লাগছে স্কাইটা, খুব সুন্দর। নেক্সট স্টপ হচ্ছে দুবাই ভাইরাল পরোটা বার্গার। এটা প্রন্টোতে পাওয়া যায় কলকাতায়। এটা নিয়েছি আমরা চিকেন 65 ফ্লেভারে, অ্যান্ড এটার প্রাইস পড়েছে হচ্ছে 30 দিরহামস ইচ। হ্যাঁ হ্যাঁ। সো এবার এটাকে ট্রাই করে দেখা যাক, খাওয়া যাক। দুটো লাচ্ছা পরাঠার মাঝখানে চিকেন 65 দেওয়া, সাথে ভেতরে গ্রিন চাটনি আর মেয়োনিজও আছে। নো ডাউট খেতে ভালো। চিকেন 65 এর ফ্লেভারটা প্রমিনেন্ট, অনেকগুলো চিকেন 65 এর পিসেস দেওয়া, হালকা স্পাইসি, আর পরোটাটা প্রচন্ড ফ্লেকি, ভালো লাগছে। সো এবার ট্রাই করবো হচ্ছে টাকোসটা। চিকেন চিপোটলে টাকোস, ওপর থেকে পমিগ্রানেট দেওয়া। এটা কি চিকেন আছে, আর এটা কি দিয়েছে? পোটাটোস। আচ্ছা। হুম, এটা স্ট্রং মেক্সিকান ফ্লেভার আছে, অনেকটা বেশি ট্যাঙ্গি। ওই ট্যাঙ্গিনেসটাকে কাটছে হচ্ছে হালকা পমিগ্রানেটটা, বাট নো ডাউট ভালো লাগছে। নতুন টাইপ অফ ফ্লেভার, নিউ ফ্লেভার টু দ্য টেস্ট বাট, বাট ইটস গুড। আমি আমার মাইকটা হারিয়ে ফেলেছি, তাই সরি ফর দ্য ব্যাড কোয়ালিটি অফ ভয়েস। তো এটা হচ্ছে মেক্সিকান চাময়। এটার প্রাইস পড়েছে 30 দিরহামস। আর মিক্স অফ ফ্রুটস আমি নিয়েছি ওয়াটারমেলন অ্যান্ড ম্যাঙ্গো। আমি পাইনাপেল বলছিলাম মেবি। অ্যান্ড এখানে চাময় সস দিয়ে দিয়েছে। আমাদের স্পাইস লেভেল জিজ্ঞেস করেছে, বলেছি মাইল্ড। one of the best tries by far. গ্লোবাল ভিলেজে এলে দিস ইজ আ মাস্ট ট্রাই। দারুণ চটপাটা। I would rate this one a 20 on 10. It's so good. আমরা এই যে কোকো বাই থাই থেকে নিলাম হচ্ছে কোকোনাট, কি জানো ছিল, মিল্কশেক। অ্যান্ড আমাদের এটা প্রাইস পড়েছে 35 দিরহামস। বেশ সুন্দর, এখানে বেশ কোকোনাটের অনেক কিছু পাওয়া যাচ্ছে। আই এম এক্সাইটেড টু ট্রাই ইট। এখান থেকে স্টিকি রাইসটা ট্রাই করেছিলাম, ইট ওয়াজ গুড। চলে আসছে আমার কোকোনাট স্মুদি, অ্যান্ড দেখো কি সুন্দর, কোকোনাট শেক রাদার, কি সুন্দর প্রেজেন্টেশনটা। উপরে একটা কেটলি দিয়েছে, ধুয়ো বেরোচ্ছে ওটা থেকে। এন্ড এটা কোকো বাই থাইতে। তোমরা গ্লোবাল ভিলেজে এলে এখান থেকে ডেফিনেটলি কিছু ট্রাই করো, ইটস সো ওয়ার্থ ইট। যেহেতু আমার মাইক নেই, তো সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, বাট এটা হচ্ছে সেই কোকো থাই বাই ব্যাংককের কোকোনাট আইসক্রিম বা কোকোনাট শেক, সরি কোকোনাট শেক বা স্মুদি এটার নাম ছিল, আমি ভুলে গেছি। প্রাইস পড়েছে হচ্ছে 35 দিরহাম। এখানে আমি কোকোনাট মিল্ক দেখতে পাচ্ছি, আমি একটু টেস্ট করে দেখেছি। ওপরে স্লাশিস অফ কোকোনাট আছেন, স্লাইসেস অফ কোকোনাটও আছে, মানে কোকোনাট স্লাশি, কোকোনাট মিল্ক, সাথে স্লাইসেস অফ কোকোনাট। চলো টেস্ট করে দেখি। এই ধুয়োটা বেরোনো বন্ধ হয়ে গেছে, এর মধ্যে তো ড্রাই আইস দেওয়া ছিল। সুপার রিফ্রেশিং। যার যার আমার মতন কোকোনাটের ফ্লেভার ভালো লাগে, গো ফর দিস ওয়ান। ওয়েন ইন গ্লোবাল ভিলেজ, ওই কোকো বাই থাই থেকে ম্যাঙ্গো স্টিকি রাইস আর সাথে কোকোনাট মিল্কশেক, আইসক্রিম কিছুই ট্রাই করো, ওই ওখানে সব কিছু বেস্ট বেস্ট। আই উড রেট দিস 15 on 10. আই লাভ কোকোনাট, আই লাভ দিস ড্রিঙ্ক। সো এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। গ্লোবাল ভিলেজ থেকে নিয়ে এসেছি প্যাড থাই নুডলস, অ্যান্ড সাথে ওখানে আছে হচ্ছে বাটার গার্লিক মাসলস, বাট মাসলসের সব গ্রেভি পড়ে গেছে। এটাই এক্সপেক্টেড, কারিতে এসছি। আজকে ডিনার তো কন্টিনিউ হচ্ছে গ্লোবাল ভিলেজ থেকে। এটাও গ্লোবাল ভিলেজেরই খাওয়ার।
সো এখানে আমি বাটার গার্লিক মাসলস নিয়েছি, এর প্রাইস পড়েছে হচ্ছে আমাদের 35 দিরাম, না 40 দিরাম। প্যাড থাই নুডলসটার প্রাইস পড়েছে 45 দিরামস অ্যান্ড ওইটার প্রাইস পড়েছে 40 দিরামস অ্যান্ড ওই কোকোনাট শেকটার দাম পড়েছিল হচ্ছে 30 দিরামস। তো এখন এটাকে খাবো। এখানে মাসলস আছে, মানে মাসলস মানে হচ্ছে এটা একটা সি ফুড কাইন্ড অফ, মানে ঝিনুকের মতন। এর মধ্যে প্রচুর লেবু দিয়েছে এরা। এটা বাটার গার্লিক ফ্লেভারের ছিল, গার্লিকের একটা দারুণ সুন্দর সেন্ট আসছে, বাট না পেট ভরে যাচ্ছে। আমি একটা একটু ট্রাই করেছিলাম টু বি অনেস্ট, কারণ অফকোর্স আমি ফার্স্ট টাইম খাচ্ছি। আমি তো ভয়েই ছিলাম যে আমি আদৌ খেয়ে বাঁচবো কিনা, ইন দ্য সেন্স যে খেয়ে আমি ভালো লাগবে কিনা। বাট হ্যাঁ, ভালো লেগেছে। ব্যাপারটা হচ্ছে যে পেটটা ভরে আছে। আই ডোন্ট থিঙ্ক সো আমি 5 পিস খেতে পারবো। 5 পিস ওয়াজ ফর 40 দিরাম। দেব খাবে না, ইগনো, দেব সি ফুড পছন্দ করে না। আমার মনে হয় 2 পিস অব্দি দৌড়। সত্যি আমার পেট ভরে গেছে। এগুলো মানে ভারী টাইপ অফ, আমি বলে বোঝাতে পারবো না। সো চলো, লেটস গিভ ইট আ ট্রাই এগেন। ইটস গুড। বিশেষ করে এটা দেওয়ার পরে আর লেবুটা দেওয়ার পরে ভালো লাগবে। এবার খাচ্ছি হচ্ছে ব্যাংকক থেকে আনা প্যাড থাই নুডলস। প্যাড থাই নুডলস আমরা হোটেলে খেয়েছি, এটা জানি না কেমন কি, ভালোই হবে হোপফুলি, কিন্তু যা ঠান্ডা করে ফেলেছি। পিনাটস দিয়ে দিয়েছিল ওপরে, অ্যান্ড আমাদেরকে জিজ্ঞেস করেছিল স্পাইস প্রেফারেন্স, পুরো শক্ত হয়ে গেছে। না খেতে ভালো, এটা প্রাইস তো আমি বলে দিয়েছি, খেতে ভালো। আমাদের জিজ্ঞেস করেছিলাম স্পাইসি হবে কিনা, আমরা বলছি হ্যাঁ স্পাইসি হবে, তোরা স্পাইসি বানিয়েছে, ভালো লাগছে। লেবুটা দেওয়ার জন্য টক, হালকা একটু মিষ্টি, ক্রাঞ্চি কজ অফ দ্য পিনাটস, চিকেন আছে ওপর, আবার স্প্রাউটসও দেওয়া, খুব ভালো। গ্লোবাল ভিলেজে খাওয়ার এক্সপিরিয়েন্স নো ডাউট আমার খুবই ভালো। আই উড সাজেস্ট ইউ গাইজ, দুবাই এলে গ্লোবাল ভিলেজ অ্যাটলিস্ট একবার ভিজিট করো, ইটস ওয়ার্থ ইট। মানে যখন এখানে যুদ্ধের পরিস্থিতি চলছিল, সবার প্রথম আমাদের কাছে এজেন্সি থেকে যে খবরটা আসে সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ বন্ধ হয়ে গেছে। উই আর ভেরি স্যাড, বাট কিছু করার ছিল না। বাট আমরা এখানে ল্যান্ড করি, দেন 20 তারিখই গ্লোবাল ভিলেজ খোলে, অ্যান্ড উই ওয়েন্ট দেয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্সটা রিয়েলি ওয়ার্থ ইট। যাই হোক, আজকে রাতের ডিনারটাকে, পুরো গ্লোবাল ভিলেজের এক্সপিরিয়েন্সটাকে আমি 10 on 10 রেট করবো। তোমরা চাইলে তোমরাও এক্সপিরিয়েন্স করতে পারো when you are in Dubai. আপাতত লেট মি এনজয় মাই ডিনার, সি ইউ গাইজ টুমরো।